Hello, future doctors. I welcome you all to this wonderful platform of Cat and Aspirants. হ্যালো রিয়ন, লাস্ট কয়েকদিন ধরেই আমরা কিছু মেসেজ রিপিটেডলি পাচ্ছি। অনেকেই তাদের মক টেস্টের স্কোরটা আমাদেরকে মেসেজ করে দিয়ে বলছে যে দাদা আমাদের এরকম মক টেস্টের স্কোর আসছে, তো আমার এই বছর নিটে হবে কিনা। অ্যান্ড দে আর ভেরি মাচ অ্যাংশিয়াস। তারা ভীষণই অ্যাংশিয়াস বিকজ সামহাউ তাদের মাথায় একটা জিনিস গেঁথে গেছে যে এক্সপেক্টেড কাট অফগুলো আমরা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে দেখছি, এই কাট অফগুলোই আলটিমেট কাট অফ। সো আজকের এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে এই যে এক্সপেক্টেড কাট অফ যেগুলোর ব্যাপারে আমরা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আলোচনা করতে দেখি কাউন্সিলারদেরকে বা ইউটিউবার্সদেরকে, সেই কাট অফগুলোর গ্রাউন্ড রিয়ালিটি কতটা আছে, যে সেই কাট অফগুলো অ্যাকচুয়ালি হুবহু মিলে যায় কিনা, বা মিললেও কোথায় গিয়ে মেলে না, এবং কী কী বিষয়ের উপরে এই কাট অফগুলো ডিপেন্ড করে, এটা তোমরা কমপ্লিটলি বুঝতে পারবে। আমি চেষ্টা করবো পুরো ডিসকাশনটাকে ব্রিফ এবং প্রেসাইজ রাখার, যাতে করে তোমাদেরকে খুব কম সময়ের মধ্যে একদম প্রপার এবং অ্যাকুরেট ইনফরমেশন যাতে করে প্রোভাইড করতে পারি। ওকে, তোমাদের প্রথমে আমি একটা ইনসিডেন্ট বলি, ঠিক আছে? সেটা হচ্ছে 2023-তে কী হয়, যখন কাউন্সিলিং স্টার্ট হয় তখন ইউআরদের থেকে 75টার মতো সিট নিয়ে, সেটা গভর্নমেন্ট এমবিবিএসের সিট নিয়ে সেটা ট্রান্সফার করা হয় ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। সেজন্য কী হয়, ইডাব্লিউএসদের কাট অফটা সিগনিফিকেন্টলি ড্রপ করে। 2023-তে দেখবে 2022-তে যেরকম কাট অফ গিয়েছিল ইডাব্লিউএসদের, তার থেকে কম্পারেটিভলি অনেকটা লো কাট অফ 2023-তে গিয়েছিল। 2024-এ কী হয়, 2024-এ যখন কাউন্সিলিংয়ের জন্য ফার্স্ট রাউন্ড অফ ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, সেখানে যাদের কাছে সেন্ট্রাল ইডাব্লিউএস সার্টিফিকেট আছে, মানে অ্যানেক্সার ডিতে যাদের কাছে সার্টিফিকেটটা ছিল, তাদের সার্টিফিকেটটা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু কলকাতা মেডিকেল কলেজ বা অন্যান্য যে গভর্নমেন্ট কলেজগুলো আছে, সেই কলেজে যখন স্টুডেন্টগুলো অ্যাডমিশন নিতে যায়, তখন কলকাতা মেডিকেল কলেজ থেকে তো একদম ডিরেক্টলি বলে দিয়েছিল, আমাদের একটা স্টুডেন্টের সাথে এটা হয়েছে, যে আমরা কোনোভাবেই এই স্টুডেন্টের অ্যাডমিশন করাবো না। স্টুডেন্টের অ্যানেক্সার ডিতে ইডাব্লিউএস সার্টিফিকেট ছিল, তার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, বাট স্টিল কলেজে যাওয়ার পরে তাকে অ্যাডমিশন দেয়নি। তো সেই জন্যই কী হয়, আমরা ইনিশিয়ালি এক্সপেক্ট করেছিলাম যে ইডাব্লিউএসদের কাট অফ 600-এর আশেপাশে যাবে, কিন্তু সেটা হয়নি। কাট অফ গিয়েছিল 580 মার্কস ইডাব্লিউএসদের ক্ষেত্রে। রাউন্ড ওয়ানে যে সমস্ত ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটরা সাহস দেখিয়ে কাউন্সিলিং অ্যাটেন্ড করেছিল, 580 মার্কস স্কোর করা একটা ক্যান্ডিডেট, সে কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়েছিল। আমাদেরই একটা ক্যান্ডিডেট আছে, সে এখন কোচবিহার মেডিকেল কলেজে পড়ছে। যখন আমাদের সাথে কাউন্সিলিংয়ের জন্য যোগাযোগ করে, তখন সে ভাবছিল যে জাস্ট কাউন্সিলিংটা অ্যাটেন্ড করছি, 580-তে আমার ইডাব্লিউএসি এই বছর হবে না, বিকজ আমরা মোটামুটিভাবে দেখে নিয়েছি আগে যে কাট অফ কোথায় গিয়ে দাঁড়াতে পারে। সবাই বলছে কাট অফ 600+ যাবে, হবে না, বাট কাউন্সিলিং অ্যাটেন্ড করছি। আমরাও ইন্সপায়ার করেছিলাম কাউন্সিলিং অ্যাটেন্ড করার জন্য, বাট তার কিন্তু কলেজ অ্যালোটেড হয়ে গেছিলো। সে এখন কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়াশোনা করছে, রাউন্ড ওয়ান কাউন্সিলিংয়েই সিট অ্যালটমেন্ট পেয়ে গেছিলো। তো এইরকম যে ইনসিডেন্টগুলো তোমাদেরকে বললাম, এই ইনসিডেন্টগুলো কিন্তু কাউন্সিলিংয়ের সময় হয়। কেন আমি তোমাদেরকে এগুলো বললাম, তার মেইন কারণ হচ্ছে গিয়ে এটা তোমাদেরকে বোঝাতে চাইছি, ইনক্লুডিং মাই প্রেডিকশন, আমার প্রেডিকশনকে ইনক্লুড করেও বাকি অন্য যাদের থেকে তোমরা যত রকমের প্রেডিকশন শুনছো এক্সপেক্টেড কাট অফের, প্রত্যেকটাকে জাস্ট অ্যাজ এ প্রেডিকশন নাও, প্রত্যেকটাকে অ্যাজ এ সেফ স্কোর হিসাবে নিতে পারো তোমরা, যে হ্যাঁ এই মার্কসের উপরে যদি আমি মার্কস স্কোর করি তাহলে আমি সেফ জোনে আছি, আর যদি নিচে স্কোর করি তাহলে আমি কাউন্সিলিং অ্যাটেন্ড করবো, আমার হলেও হতে পারে না হলেও হতে পারে। তাই বলে এই যে 640 620 যে মার্কসটাই তোমরা দেখো না কেন, এটাকে ধ্রুব সত্য মেনে চলতে হবে এটা কিছু নেই, কারণ এর রিয়েলিটিই হচ্ছে গিয়ে এটা। আগের বছর আমরা প্রেডিক্ট করেছিলাম 635 কাট অফ যাবে হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য, আনরিজার্ভদের জন্য তো 635 কাট অফ গেল, বাট ইডাব্লিউএসদের জন্য যেটা আমরা 600+ মার্কস এক্সপেক্ট করেছিলাম, ইডাব্লিউএসদের কাট অফটা কতটা লোতে গিয়ে দাঁড়ালো। সো তোমাদেরকে আমি কমপ্লিটলি এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কোনো একটা রাউন্ড কাউন্সিলিংয়ের এক্স্যাক্ট কাট অফ তখনই জানা যায় যখন সেই রাউন্ড কাউন্সিলিংটা কমপ্লিট হয়। আরেকটা সময় মোটামুটি কাট অফের একটা প্রেডিকশন করা যায়, সেটা হচ্ছে যখন সেই স্টেট কাউন্সিলিং অথরিটি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি বলি তাহলে ডাব্লিউবিএমসিসি যখন 2025-এর জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা কাউন্সিলিংয়ে এনরোল করবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন করবে, সেই ভেরিফাইড ক্যান্ডিডেটদের লিস্ট যখন পাবলিশ করবে, যেটাকে আমরা একদম আমাদের চলতি কথায় মেরিট লিস্ট বলি, সেই মেরিট লিস্টে যখন পাবলিশ করবে তখন একটা মোটামুটি আইডিয়া পাওয়া যায় যে হ্যাঁ এতগুলো এই ক্যাটাগরির জন্য সিট আছে, তো কাট অফ এত দূর পর্যন্ত যেতে পারে। সেখানে তোমাদের স্টেট র্যাঙ্ক মেনশন করা থাকে। এবার জেনারেলি স্টেট র্যাঙ্কের পরও আমরা আমাদের তরফ থেকে যারা কাউন্সিলর আছে, আমরা কি করে আলাদা করে প্রত্যেকটা ক্যাটাগরি একটা ক্যাটাগরি র্যাঙ্ক বের করি। আগের বছরও বের করে আমরা আমাদের যারা কাউন্সিলিং প্রোগ্রামে ছিল সবার সাথে শেয়ার করছি। ক্যাটাগরি র্যাঙ্কটা দেখলে আরও ভালো মতো ভাবে বোঝা যায় যে কাট অফটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে। তো যতক্ষণ না পর্যন্ত মেরিট লিস্টটা পাবলিশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা বোঝা খুবই কঠিন যে কাট অফটা আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়াতে পারে, ঠিক আছে? তো যাই হোক, অনেক কিছু তোমাদেরকে বললাম। আমি আশা করি এরপর তোমরা আর অ্যাংশিয়াস হবে না কাট অফ নিয়ে, যে আমি তো বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে দেখলাম 625+ কাট অফ যাবে এই বছর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে, আমার আসছে 550 মার্কস। আমি এখন তাহলে কী করবো, আমি এখন তাহলে নিট 2026-এর জন্য প্রিপারেশন নেবো, প্রিপারেশন কমপ্লিটলি বন্ধ করে দেবো। এই ভুলটা একদমই কেউ করবে না, এটা বোকামো। দেখো, দেয়ার আর টু ওয়েস। একটা হচ্ছে তোমরা এক্সকিউজ দাও যে কাট অফ হয়ে যাবে, আমি প্রিপারেশন স্টপ করে দিই, দিয়ে আমি 2026-এর জন্য প্রিপারেশন নেবো পরে। আর 2 নম্বর যে রাস্তাটা আছে, যেটা সব থেকে এফিসিয়েন্ট ওয়ে এবং যেটাতে তোমাদের সব থেকে বেশি প্রফিট হবে, সেটা হচ্ছে যে তোমরা এখন যে জায়গাতেই দাঁড়িয়ে আছো সেখান থেকে লাস্ট 14 ডেজ
প্রপার একটা শিডিউল মেনটেন করে একদম অ্যাজ মাচ অ্যাজ পসিবল মক টেস্ট দিয়ে এবং কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস করে, যত বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করবে তত বেশি তোমরা তোমাদের মিস্টেক্সগুলোর ব্যাপারে জানতে পারবে, তত ভালো মতোভাবে তোমরা তোমাদের উইক জোন বা যেগুলো উইক টপিক্স আছে সেগুলোকে সেগ্রিগেট করতে পারবে, এবং উইক জোন বা উইক টপিক্সগুলোকে সেগ্রিগেট করে সেই টপিক্সগুলোর উপরে তোমরা কাজ করো ইন দ্য সেন্স সেই টপিক্সগুলোকে তোমরা আবার রিভাইজ করো, সেগুলোর থেকে আলাদা করে কোয়েশ্চেন প্র্যাকটিস করে সেগুলোকে স্ট্রং করো। এটা তোমরা করতে পারো, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা জিনিস বলি, এই লাস্ট 15 ডেজ বা 14 ডেজ যেটাই তোমাদের হাতে এখন বেঁচে আছে, ধরে নিচ্ছি কেউ 4 দিন পরে এই ভিডিওটা দেখছো এবং তোমার হাতে এখন 10 দিন আছে, এই 10 দিনকেও যদি তোমরা ভীষণই এফিসিয়েন্ট ওয়েতে ইউজ করো না, হয়তোবা তোমরা 625-এ পৌঁছতে পারবে না, বাট ইউ উইল লার্ন হাউ টু ফাইট। তোমরা শিখে যাবে যে কি করে পরিশ্রম করতে হয়, তোমরা শিখে যাবে যে কি করে এইটুকুন টাইমের মধ্যে আমরা এতটা টপিক কভার করতে পারবো, এই জিনিসটা তোমরা শিখে যাবে। কেউ এক্সকিউজ দিয়ে বসে দেবো না যে 625 বা 630 যাবে কাট অফ যেখানে যায় যাক, তোমাদের কাট অফ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তার কারণটা তোমাদেরকে আমি আগেই পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম যে কেন চিন্তা করার দরকার নেই। তোমরা এখন যে জায়গাতেই আছো সেখান থেকেই তোমরা তোমাদের প্রিপারেশনটাকে বুস্ট করো, বাট হ্যাঁ পাশাপাশি নিজের শরীরের খেয়াল রাখো, কারণ এই টাইমে বেশি পরিশ্রম করতে গিয়ে যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে আবার মুশকিল হয়ে যাবে। তো মেইন টপিকে ফেরা যাক যে কোন কোন ফ্যাক্টরস এরকম আছে যেগুলো কাট অফ ডিটারমাইন করে। প্রথমত হচ্ছে ডিফিকাল্টি লেভেল। এই বছর ডেফিনেটলি কোয়েশ্চেনের ডিফিকাল্টি লেভেল ইনক্রিজ করেছে। আমি খুব ব্রিফলি তোমাদেরকে বলে দিচ্ছি, 2024-এ কি ছিল, 200টা কোয়েশ্চেন তোমাদের আসতো, তার মধ্যে 180টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হতো। সেকশন বিতে 15টা কোয়েশ্চেন ছিল, যার মধ্যে 10টা কোয়েশ্চেনে তোমাদের অ্যান্সার করতে হতো। তো আলটিমেটলি তোমরা অপশনস পেতে সেকশন বি এর 15টা কোয়েশ্চেনের মধ্যে যদি তোমরা 3টে বা 4টে কোয়েশ্চেনের অ্যান্সার নাও জানতে, স্টিল তোমরা সেকশন বি থেকে ফুল মার্কস স্কোর করে বেরোতে পারতে। এই বছর সেটা হবে না। এই বছর 180টার মধ্যে 180টা কোয়েশ্চেনই তোমাদের অ্যান্সার করতে হবে। তার পাশাপাশি আগের বছর তোমরা অ্যাডিশনাল 20 মিনিট সময় পেতে, 180টা কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য তোমরা 3 ঘন্টা 20 মিনিট সময় পাচ্ছিলে। এবারে 180টা কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য তোমরা 3 ঘন্টা সময় পাবে। তো ইয়েস, ডেফিনেটলি ডিফিকাল্টি লেভেল ইনক্রিজ করেছে, বাট হ্যাঁ কোয়েশ্চেন পেপার ডিফিকাল্ট হবে না। কোয়েশ্চেন পেপার প্রত্যেক বছরই জেনারেলি দেখা যায়, সেটা হচ্ছে তারা স্টুডেন্টদের এই অ্যাবিলিটিটা চেক করে যে তারা কত কম সময়ের মধ্যে কত বেশি কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারে। ওকে, সো নিট ইজ আ হাইলি কম্পিটিটিভ এক্সামিনেশন। ওকে, এখানে কম্পিটিশন বেশি, কোয়েশ্চেন পেপার খুব বেশি একটা কঠিন হয় না। আই অলসো অ্যাকসেপ্ট দ্যাট থিং। সো নিট ক্র্যাক করা বা নিটে কোয়ালিফাই করা ইজ ভেরি ইজি, বাট নিট কোয়ালিফাই করে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সিট সিকিউর করা ইজ টু টাফ। ওকে, বাট আগে ডিমোটিভেটেড হয় না প্লিজ, তোমরা তোমাদের অ্যাকর্ডিংলি প্রিপারেশনটা নাও। আচ্ছা, নাম্বার অফ নিট অ্যাপ্লিকেন্টস এই বছর ডিক্রিজ করেছে, বাট আমার যেমন হয় আগের বছর কারেকশন উইন্ডো ওপেন করার পর আরও 1 লাখ কি 1.5 লাখ স্টুডেন্ট ফ্রেশ রেজিস্ট্রেশন করেছিল। এই বছর যদি কারেকশন উইন্ডো ওপেন করতো তাহলে যে 2 লাখের যে গ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, এই বছর অ্যাপ্রক্সিমেটলি 23 লাখ স্টুডেন্ট রেজিস্টার করেছে। আগের বছর 25 লাখ স্টুডেন্ট রেজিস্টার করেছিল। তো এই যে 2 লাখের যে গ্যাপটা তোমরা দেখছো, এটা আমার মনে হয় কিছুটা হলেও ফিল হতো যদি রেজিস্ট্রেশন উইন্ডো রিওপেন হতো। এরপর নাম্বার অফ গভর্নমেন্ট এমবিবিএস সিট, দেখো অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে এই বছর হয়তো কিছুটা সিট ইনক্রিজ করতে পারে, বাট আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে বলছি এই বছর হয়তো বা কোনো সিটি আর ইনক্রিজ করবে না। আগের বছর যা ছিল এই বছরও সেম থাকবে। আগের বছর 3টে-4টে গভর্নমেন্ট মেডিকেল কলেজে সিট বাড়ার কথা ছিল, সাগর দত্ত, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, এগুলোতে সিট বাড়ার কথা ছিল, তো সিট বাড়েনি। এই বছরও এনএমসির পক্ষ থেকে কোনো নোটিফিকেশন রিগার্ডিং আসেনি। তো আপাতত ধরে নিচ্ছি যে সিট সেম থাকবে, সিটে কোনো চেঞ্জেস হবে না। চেঞ্জ ইন নিট সিলেবাসে চেঞ্জ হয়নি। আগের বছর যেমন রিডিউস করা হয়েছিল সেরকম কোনো রিডাকশন এই বছর হয়নি। আচ্ছা, কম্পিটিশন অ্যামং দ্য স্টুডেন্ট ইনক্রিজ করেছে, ডেফিনেটলি ইনক্রিজ করেছে। কারণ একটা জিনিস তোমরা বোঝো, আগের বছর যে সমস্ত স্টুডেন্টরা 600+ মার্কস স্কোর করেছিল তারাও অনেকেই এই বছর ড্রপ নিচ্ছে। অনেকে আছে যারা প্রাইভেট মেডিকেল কলেজে স্টেট কোটা থ্রুতে অ্যাডমিশন নিয়েছে, 605 603 মার্কসেরও আমাদের একটা স্টুডেন্ট প্রাইভেট মেডিকেল কলেজে স্টেট কোটাতে পেয়েছে। তো যাই হোক, তো এরকমও অনেকে আছে যারা 600+ মার্কস স্কোর করে তারা ড্রপ নিচ্ছে, ঠিক আছে। এর পাশাপাশি তোমরা জানো যে এখন হাই কোয়ালিটি অফ কন্টেন্ট অ্যাট ফ্রি অফ কস্ট ইউটিউবে, টেলিগ্রামে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তো আলটিমেটলি যদি তোমরা দেখো তাহলে কিন্তু কম্পিটিশন প্রিভিয়াস ইয়ার্সের তুলনায় ইনক্রিজ করেছে অ্যান্ড গ্র্যাজুয়ালি এটা ইনক্রিজ করবেও। ওকে, আচ্ছা, এবারে যদি আমরা দেখি যে কত স্টুডেন্ট প্রিভিয়াস ইয়ার্সে 600+ মার্কস স্কোর করেছিল, বিকজ এরাই তোমাদের মেইন কম্পিটিটার্স। ওকে, যদি খুব সোজা ভাষায় বলি, এরাই মেইন কম্পিটিটার্স। তোমরা একটা জিনিস দেখো, 2022-তে কোয়েশ্চেন পেপার ভীষণ ইজি হয়েছিল। আমার মনে হয় বিগত 5-6 বছরের মধ্যে সব থেকে ইজি কোয়েশ্চেন পেপার 2020-তে হয়েছিল। সেই জন্যই তোমরা দেখো 2020-তে মোটামুটি 20,000-এর মতো স্টুডেন্ট ছিল যারা 600+ মার্কস স্কোর করেছিল। 2021-এ 18,000-এর আশেপাশে, 2022-তে 21,000-এর আশেপাশে, 2023-তে 29,000-এর আশেপাশে, ওয়ারাস 2024-এ 80,000-এর আশেপাশে স্টুডেন্ট 600+ মার্কস স্কোর করেছিল। এবারে এখানে দেখো, তোমরা হয়তো অনেকেই বলবে যে দাদা আগের বছর সিলেবাস রিডিউস করার জন্য এত সংখ্যক স্টুডেন্ট হয়তোবা বেশি নাম্বার স্কোর করেছে, সেটা তোমরা মানতে পারো, বাট আমার মনে হয় না যে শুধুমাত্র সিলেবাস রিডাকশন এর পেছনে কারণ আছে। স্ক্যাম থেকে শুরু করে আরও অনেকগুলোর খবর আমরা পেয়েছিলাম, তো সেগুলো একটা পসিবল রিজন হতে পারে। আমি সেই ব্যাপারে আর যাচ্ছি না, ঠিক আছে। বাট আমার যা মনে হয় তাতে করে এই যে এক্সপোনেনশিয়াল ইনক্রিজ, এর পেছনে শুধুমাত্র একটা রিজন নেই, দেয়ার আর মাল্টিপল ফ্যাক্টরস। ওকে, তো এই সব কিছুকে যদি আমি কনসিডার করি, আমি যেটা এক্সপেক্ট করছি তাতে করে এই বছর 50,000-এর আশেপাশে স্টুডেন্ট থাকবে যারা 600+ মার্কস স্কোর করবে। ওকে, সো অন দ্যাট বেসিস যদি এই বছর 50,000 স্টুডেন্ট 600+ মার্কস স্কোর করে, তাহলে মোটামুটি যেটা এক্সপেক্টেড কাট অফ এসে দাঁড়ায় সেটা এখানে আমি মেনশন করে রেখেছি। অ্যাগেন আমি তোমাদেরকে একটা জিনিস বলি, আবারও রিপিট করছি, এটাকে তোমরা এক্সপেক্টেড কাট অফ হিসেবে দেখো না, এটাকে তোমরা সেফ স্কোর হিসাবে দেখো। যে যদি তোমরা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করো, তাহলে যদি তোমরা 620-625-এর উপরে মার্কস স্কোর করতে পারো নিটে, তোমরা একটা সেফ জোনে থাকবে যে হ্যাঁ এই বছর তোমাদের একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হয়ে যাবে। আর যদি এর নিচেও স্কোর করো তাহলেও তো চিন্তা করার দরকার নেই, তোমরা কাউন্সিলিংটা অ্যাটেন্ড করো, কাউন্সিলিংটা অ্যাটেন্ড করে দেখো যে তোমাদের কলেজ হচ্ছে কিনা।
তো এটাকে তোমরা অ্যাজ এ সেফ স্কোর ক্যালকুলেট করো নাকি আলটিমেট কাট অফ। এই কাট অফগুলো দেখে আগেও কেউ ডিমোটিভেটেড হবে না, প্লিজ এটা রিকোয়েস্ট। এই কাট অফগুলো দেখে ডিমোটিভেটেড হবে না। কাট অফ তোমাদেরকে যেরকম আমি প্রথমে বোঝালাম এরকমভাবে হেরফের হয়। এগুলো একটা আইডিয়াল সিচুয়েশনের কথা, যে সব কিছু যদি আইডিয়ালি হয় তাহলে এরকম জায়গায় গিয়ে কাট অফটা দাঁড়াতে পারে, বাট জেনারেলি সব কিছু আইডিয়ালি হয় না। যেমন এই বছর ওবিসি এবং ওবিসি বিদের মধ্যে অনেকে দেখবে সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে। তো ওবিসি এবং ওবিসি বিদের কাট অফটা হাইলি ফ্ল্যাকচুয়েট করবে এই বছর। ওবিসি এ এবং ওবিসি বিদের কাট অফ আগে থেকে প্রেডিক্ট করা এই বছরের জন্য ইম্পসিবল ব্যাপার। এবারে তোমাদেরকে একটা জিনিস বলি, এই ওবিসি এ এবং ওবিসি বিদের মধ্যে অনেক ক্যান্ডিডেট এরকম আছে যারা হচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেট বের করে নেবে, কেননা এদের মধ্যে অনেকেই এরকম থাকবে যারা ইডাব্লিউএস ক্যাটাগরির আন্ডারে আসবে। যদি আসে তাহলে তারা ইডাব্লিউএস সার্টিফিকেট বের করবে। এবারে এখানেও একটা ব্যাপার আছে, এরা যে ইডাব্লিউএস সার্টিফিকেটগুলো বের করবে, এই ইডাব্লিউএস সার্টিফিকেট সব বের হয়েছে অ্যানেক্সার ডিতে। আমাদের কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে অনেক এরকম স্টুডেন্ট আছে যারা ইডাব্লিউএস সার্টিফিকেট বানাতে যাচ্ছে, তাদেরকে অ্যানেক্সার ডিতে দিচ্ছে, অ্যানেক্সার সিতে দিচ্ছে না। অ্যানেক্সার ডি মানে সেন্ট্রাল ইডাব্লিউএস সার্টিফিকেট দিচ্ছে, অ্যানেক্সার সি মানে আমাদের স্টেট ইডাব্লিউএস সার্টিফিকেট। তো এদেরকে সেন্ট্রাল ইডাব্লিউএস সার্টিফিকেট দিচ্ছে, স্টেট ইডাব্লিউএস সার্টিফিকেট দিচ্ছে না। এবারে স্টেট গভর্নমেন্ট কি ডিসিশন নেবে তার উপর নির্ভর করছে। স্টেট গভর্নমেন্ট যদি অ্যানেক্সার ডিতে স্টুডেন্টদেরকে অ্যাডমিশন দিয়ে দেয় কলেজে, তাহলে ইডাব্লিউএসদের কাট অফটা যেটা তোমরা এখানে দেখছো তার থেকে হাই যাবে ফর শিওর। ঠিক আছে, এই যে মার্কসটা তোমরা দেখছো ইডাব্লিউএসদের, এর থেকে কাট অফ হাই যাবে। আর যদি অ্যাডমিশন না দেয় তাহলে এর কাছাকাছি বা এর থেকে লোও যেতে পারে। ঠিক আছে, যেরকম তোমাদেরকে বললাম। যেমন এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা একটু বেশি রিজার্ভেশন পায় কম্পেয়ারিং টু সেন্ট্রাল ইনস্টিটিউট যেগুলো আছে, এইমসের মতো যে ইনস্টিটিউটগুলো আছে তাদের থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট কলেজগুলোতে এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভেশন একটু বেশি আছে। ঠিক আছে, তো সেই জন্য যদি তোমরা দেখো তাহলে এসসিদের যে কাট অফটা তোমরা দেখছো এর থেকেও কাট অফ লো যেতে পারে, 608 610 যেতে পারে কাট অফ। এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি হয়, এসসিদের ক্ষেত্রে আগের বছর আমরা দেখেছিলাম যে এসসিদের ক্ষেত্রে অল ইন্ডিয়া কোটাতে কাট অফ অনেকটা লো গেছে। ঠিক আছে, যার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু অন্যান্য ক্যাটাগরিগুলোর কাট অফ হাই গেলেও লাস্টের দিকে আমরা দেখছিলাম যে কাট অফ যেটা 539-এর কাছাকাছি এক্সপেক্ট করছিলাম সেটা রিডিউস হয়ে 534-এ গিয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, তো এসসিদের ক্ষেত্রে এই বছরও এরকম কিছু হতে পারে, যদি বেশি সংখ্যক স্টুডেন্ট অল ইন্ডিয়া কোটার থ্রুতে বেরিয়ে যায় তাহলে স্টেটের ক্ষেত্রে কাট অফ আরও লো যাবে। ওকে, এরকম হতে পারে, এগুলোকে তোমরা একটা সেফ স্কোর হিসাবে দেখো, কাট অফ হিসাবে দেখো না, কেমন? ওকে, সো আই হোপ আই মেড মাই স্টেটমেন্ট ভেরি ক্লিয়ার যে কোনো একটা রাউন্ড অফ কাউন্সিলিংয়ের কাট অফ তখনই জানা যায় যখন সেই রাউন্ড কাউন্সিলিংটা কমপ্লিট হয়। তার আগে প্রত্যেকটা প্রেডিকশন যদি মিলে যায় তাহলে সবাই বলে দেখো আমি এটা বলেছিলাম, এটা কাট অফ এসেছে, আর যদি না মিলে যায় তাহলে তার কারণ খোঁজে যে কেন কাট অফটা মেলেনি। ঠিক আছে, এটা একদম সত্যি কথা তোমাদেরকে বললাম, ইনক্লুডিং মাই ভিডিওস অলসো। আমার ভিডিওতেও আমিও সেইভাবেই কাট অফগুলো তোমাদেরকে দিই। তোমরা আমার প্রিভিয়াস যে কোনো কাট অফের ভিডিও দেখে নিও, প্রত্যেকটা ভিডিওতে আমি এই জিনিসটা রিপিট করেছি যে এই কাট অফগুলোর দেখে আগে কেউ অ্যাংশিয়াস হবে না, বা এগুলো দেখে কাউন্সিলিং অ্যাটেন্ড করবো কি না করবো তার ডিসিশন নেবে না, বা এগুলো দেখে কেউ আগে এত চিন্তা করবে না, কেননা অ্যাকচুয়াল কাট অফ তখনই বোঝা যায় যখন সেই রাউন্ড অফ কাউন্সিলিংটা শেষ হয় তারপর। সো আজকের এই ভিডিও নিয়ে তোমাদের যার যা মন্তব্য তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। যদি তোমাদের পুরো ডিসকাশনটা ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, কেমন?